26 ব্যাস, মাত্র 5 মিনিটে ফ্লো চার্টের তুমি জাদুকরি কৌশল সেলিম স্যার তোমাকে শেখাবে, ঠিক আছে? এই কৌশলটা যদি তুমি আত্মস্থ করতে পারো, অন্তত কমন না থাকলে তুমি সুন্দর করে লিখতে পারবা। স্যার এমনভাবে শিখাই দিবেন, যদি বাচ্চারা কমন না পায় তাহলে কিন্তু আপনাকে ধরবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আপনি শুরু করেন। আশা রাখি যে কমন পড়বে, না পড়লেও তোমরা লিখতে পারবে। ওকে, প্রথমত আসলে দেখে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা করছি সেটা হচ্ছে ফ্লো চার্ট। এই কোশ্চিনটা আসবে হচ্ছে আমাদের কোশ্চিন নাম্বার কততে বলো তো? কোশ্চিন নাম্বার হচ্ছে 2 এ থাকবে, এবং এই ফ্লো চার্টটা একটা সিন প্যাসেজ থেকে আসবে, এবং এইখানে প্রশ্নের ধরনটা হবে, দেখো প্রিয় শিক্ষার্থী, এইভাবে করে আমাদের 6টা ঘর দেয়া থাকবে। কয়টা ঘর দেয়া থাকবে তোমরা খুব ভালো করে জানো যে 6টা ঘর দেয়া থাকে। এই 6টা ঘরের ক্ষেত্রে আমাদের প্রথম ঘরটা ডান করা থাকবে, অর্থাৎ কোশ্চিনে দেয়া থাকবে। বাকি 5টা ঘর তোমাকে করতে হবে, প্রত্যেকটা ঘরের জন্য 2 মার্কস করে বরাদ্দ, অর্থাৎ মার্কস হচ্ছে 10। এবং অঙ্কের মতো একদম কাটা মার্কস ইংরেজির এই জায়গাতে 10-এ 10 পাওয়া যায়। এবার চলো যে কোন কৌশলগুলো প্রয়োগ করে লিখলে আমরা হচ্ছে এই ফ্লো চার্টে 10-এ 10ই পেতে পারি। বলছে যে প্রশ্ন দেখে বুঝতে হবে প্রশ্নে কি চাওয়া হয়েছে এবং সে অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ আমার প্রথম ঘরটাতে যেভাবে চাওয়া হয়েছে বাকি ঘরগুলোকে আমাকে সেইভাবেই ফিল আপ করতে হবে। মোট 6টি ঘর থাকবে। প্রথম বক্সটিতে একটি উত্তর দেয়া থাকবে, সেটিও খাতায় লিখতে হবে। খুবই ভালো কথা, অর্থাৎ যেই ঘরটা দেয়া থাকবে কোশ্চিনে সেটা তোমার ওই উত্তরেরই অংশ, অর্থাৎ সেটা খাতায় লিখে বাকি 5টাও লিখতে হবে, অর্থাৎ খাতায় 6টা ঘরে লিখতে হবে। বলছি সাধারণত প্রশ্ন যেটি থাকবে সেই স্ট্রাকচারটা অনুযায়ী আমাদেরকে বাকি উত্তরগুলো করতে হবে। তবে বলছে যে এই স্ট্রাকচারের বাইরে উত্তর করলেও হবে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী আমাদের হচ্ছে বক্সের প্রথম ঘরটাতে যেইভাবে উত্তরটা করা থাকবে আমরা চেষ্টা করব, অর্থাৎ করব ওইভাবেই, ওই স্ট্রাকচারটা ফলো করেই করার। কারণ অনেক সময় হয়তো টিচাররা গ্রহণ করতে অন্যটা নাও পারে, তবে বাকিটা করলেও ভুল হয় না। বলছি যে ফ্লো চার্টের মূলত শর্ট নোট লিখতে হয়, উত্তরটি যত ছোট হবে ততই ভালো। ওই যে বললাম যে কয়েক শব্দে ফ্রেজ আকারে আমাকে লিখতে হবে, ফ্লো চার্ট ফ্রেজ আকারে লিখতে হয়। এটা কোনো অবস্থাতেই সেন্টেন্স আকারে নয় বা সেন্টেন্স নয়। বলছে এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্সের মতো সাবজেক্ট থাকবে না। তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে ক্লিয়ার হলাম প্রিয় শিক্ষার্থী, যেটা কয়েকটা শব্দে একটা ফ্রেজ আকারে লিখতে হবে, কোনো অবস্থাতেই এটা সেন্টেন্স হবে না। অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই বিষয়গুলো আসার প্রশ্নই কিন্তু আসে না। এবার দেখো বলছি যে আমাদেরকে যেহেতু এটা কিভাবে লিখতে হবে বলতো, ফ্রেজ আকারে লিখতে হবে। তো ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ যেটা হচ্ছে একটা মিনিং প্রকাশ করে। যেমন আমি বলছি দেখো যে অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অন দ্য টেবিল, টেবিলের উপরে। খেয়াল করো এই জায়গার মধ্যে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, অবজেক্ট নাই, দিস ইজ ফ্রেজ, অর্থাৎ এইরকম ফ্রেজ আকারে আমাকে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে যেটা করেছি, ফ্রেজগুলো গঠন হতে পারে মূলত এই 6টা ভাবে। তার মধ্যে একটা হচ্ছে দেখো ভার্ব প্লাস আইএনজি। তো আমি বলছি যে সুইমিং, সুইমিং ইন দ্য পন্ড ইজ গুড ফর হেলথ, বা এরকম মনে করো। তারপর আমি বলছি যে টু সুইম, দেখো ভার্বের আগে টু দিলে কি হয়? ইনফিনিটিভ। তো আমি ইনফিনিটিভ নিয়েও কিন্তু এটা করতে পারি, টু সুইম ইন দ্য পন্ড। তারপর ভার্বের V3, তারপর এটা হচ্ছে আমি এরকম করলাম, মনে করো যে ওয়াকড ইন দ্য মর্নিং, ভার্বের V3 নিয়ে শুরু করলাম। তারপরে হচ্ছে দেখো বিং আছে প্রিয় শিক্ষার্থী, এখানে যদি 5টা অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার, এই 5টার যে কোনো একটা থাকলে এগুলোর পরিবর্তে তুমি বিং দিয়ে উত্তর শুরু করবে এবং ওই সেন্টেন্সে বাকি যে শব্দগুলো থাকবে সেগুলো বসিয়ে দিবে। হ্যাভিং কখন তুমি নিবে? যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে। প্রিয় শিক্ষার্থী যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টার যে কোনো একটা পাও আর সেখান থেকে তোমাকে ফ্রেজ বানাতে হয়, তাহলে 3টাকে আউট করে, 3টার যে কোনো একটা আউট করে, মানে যেটা থাকবে হ্যাভিং নিয়ে তারপরে কিছু শব্দ। এবং আরেকটা কথা বলছি দেখো আদার্স, মানে হচ্ছে অন্যান্য উপায়েও এখানে গঠিত হতে পারে। যেমন বলছি অন দ্য টেবিল, এটাও কিন্তু আদার্স উপায়ে গঠিত হয়েছে, অর্থাৎ এই 5টা স্ট্রাকচারের মধ্যে নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী এই 5টা স্ট্রাকচার ফলো করে আমার 5টা ঘর আমাকে পূরণ করতে হবে। বলছে যেহেতু উত্তরগুলো ফ্রেজ আকারে হবে সেহেতু এরপরে ফুল স্টপ ব্যবহার করা যাবে না। বেসিক্যালি সেন্টেন্সে ফুল স্টপ হয়, অন্য কোথাও হয় না। তোমাকে আগেই বলা আছে এটা কোনো অবস্থাতেই বাক্য হতে পারবে না। ফ্রেজগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করাই উত্তম। যদি ফ্রেজগুলো প্রথমটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে বাকিগুলো আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবো। তবে আরেকটা কথা বলছে, প্রশ্নের প্রথমটি যেভাবে থাকবে সে অনুযায়ী করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে থাকলে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে করারই চেষ্টা করব। বক্সগুলো নিচে নিচে করে লিখলে সুবিধা হবে এবং দেখতেও কিন্তু অনেকটা হচ্ছে আমাদের ভালো লাগবে। ক্লিয়ার? তাহলে বক্সগুলো আমরা 2টা পেজেও লিখতে পারবো, পরপর পরপর এইভাবে লিখবো, ঘিজিমিজি করার কোনো দরকার হবে না। আরেকটা কথা বলে নিই, এখানে লেখা নাই, ফ্লো চার্টের ক্ষেত্রে একটা কথা বলা হয় নো বক্স নো মার্কস, অর্থাৎ সবগুলো উত্তর রাইট, বক্স করে নি শূন্য পাবো, সেটা যেন কোনো অবস্থাতেই না হয়। অর্থাৎ আমরা প্রিয় শিক্ষার্থী বক্স করব। ওকে, এবার হচ্ছে দেখো ফ্রেজের বৈশিষ্ট্য কি, যে ফ্রেজ আমি কিভাবে চিনবো। গঠন দেখাইলাম, বৈশিষ্ট্য হচ্ছে দেখো একের বেশি শব্দ থাকবে, সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, অবজেক্ট থাকবে না, এবং এটা কোনো অবস্থাতেই বাক্য বা সেন্টেন্স হবে না।
এইবার দেখো এইখান থেকে হচ্ছে জাস্ট একটা 1 মিনিট লাগবে, আর এইখান থেকে আমি হচ্ছে একটা ফ্লোচার্ট তোমাদের দেখিয়ে দেবো। প্রথমত প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে প্রথম ঘরে কি দেয়া আছে সেটা দেখি না, এবং হচ্ছে আমরা প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ি না। প্রশ্নের আলোকে উত্তর করতে হবে, এটা তুমি মনে রাখবা। দেখো বলছে রিড দ্য অ্যাবাভ টেক্সট, যে টেক্সটটা দেয়া আছে, এন্ড মেক এ ফ্লোচার্ট, একটা ফ্লোচার্ট তৈরি করো, হাইলাইট করে দ্য অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুবিধা অফ এআই। এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন। তার মানে হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শিক্ষাক্ষেত্রে যে কি সুবিধা সেটা তোমার ফ্লোচার্টে উল্লেখ করতে হবে। বলছে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, একটু আগেই বললাম যে একটা তোমার জন্য করে দেওয়া থাকবে। এবার বাকি কয়টা ঘর আমাকে পূরণ করতে হবে? 5টা। তো প্রথমটা বলছে পার্সোনালাইজ লার্নিং। দেখো যে এআই এর মাধ্যমে আমরা কি করতে পারি? ব্যক্তিগত কিন্তু শিক্ষা, অর্থাৎ নিজে নিজে শিখতে পারি, তাহলে এটা একটা সুবিধা শিক্ষাক্ষেত্রে। এবার এই ঘরগুলো খুঁজে আমরা দেখবো যে এই কথাটা এই ফ্লোচার্টের কোথায় পেয়েছি, তার পর থেকে আমরা হচ্ছে এই আর 5টা সুবিধা খোঁজার চেষ্টা করব। দেখো বলছে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজ লার্নিং। এই যে প্রিয় শিক্ষার্থী আমার কি কনসেপ্ট, অর্থাৎ প্রথম যে ঘরটা করে দেওয়া আছে সেটা কিন্তু এখানে আছে। তার মানে এআই এর শিক্ষাক্ষেত্রে আর 5টা সুবিধা এরপর থেকে নিব। বলছি দেখো এআই পাওয়ার্ড এডুকেশন টুলস ক্যান অ্যানালাইসিস ডাটা অন স্টুডেন্ট পারফরম্যান্স এন্ড প্রোভাইড। দেখো এইটা আমরা নিতে পারি। দেখো প্রোভাইডকে কি করতে পারি? আইএনজি দিয়ে করতে পারি, তাহলে প্রোভাইডিং, আইএনজি করো, প্রোভাইডিং টাইলারেট সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। এটা একটা সুবিধা শিক্ষাক্ষেত্রে। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। আমি দিতে পারি প্রোভাইডিং। দেখো সাবজেক্ট আউট করতে হবে তোমাকে, কারণ এআই হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এগুলো আউট করে দিলাম আমি। দেন বললাম যে প্রোভাইডিং ইনস্ট্যান্ট ফিডব্যাক, মানে দ্রুত ফিডব্যাক দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে 2টা আমরা সুবিধা বের করলাম। ফর এক্সাম্পল এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ ইমিডিয়েট ফিডব্যাক। আরেকটা পাইছি, আইএনজি করে করতে পারবা, ওই যে শিখলাম যেটা গঠন, তাহলে প্রোভাইডিং স্টুডেন্ট উইথ ইমিডিয়েট ফিডব্যাক এই পর্যন্ত দিতে পারো। অন দেয়ার ওয়ার্ক বা এই পর্যন্ত দিয়ে দিতে পারো। অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক। এই যে খেয়াল করে দেখো তাদেরকে কি করে? তাদেরকে আইডেন্টিফাই করে, তাদের কোনটা কারেক্ট হয়েছে কোনটা ভুল হয়েছে, মিস্টেক, এবং এটা অতি দ্রুত করতে পারে। 4টা সুবিধা পাইছি। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু তোমার অটোমেট রিপিটেটিভ। এখানে নিতে পারো যে অ্যাবিলিটি টু অটোমেট মানে স্বয়ংক্রিয়ভাবে, রিপিটেটিভ মানে বারবার রিপিটেটিভ টাস্ক। 5টা হয়ে গেছে। এআই ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস এন্ড কুইজ। এই যে এটা করতে পারো, আমি সাবজেক্টটা বাদ দিবা, অক্সিলারি ভার্বটা বাদ দিবা, তাহলে গ্রেড অ্যাসাইনমেন্টস এন্ড কুইজ। আরো 2-1টা আছে। দেখো বলতেছি যে হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স, তোমার হচ্ছে টাইম, এটা শিক্ষকের সময় বাঁচাই। তো আমি বলতে পারি যে ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক। আমি 6টা বের করে ফেললাম। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমরা ক্লিয়ার হয়ে গেছে ছোট্ট একটা টিক্সের মাধ্যমে যে কিভাবে আমাদের হচ্ছে ফ্লোচার্টটা লিখতে হয়। ওকে, তাহলে আমরা হচ্ছে এই টিক্সগুলো ফলো করে ফ্লোচার্টটা লিখবো। আশা রাখি 10-এ ইনশাল্লাহ 10 নিশ্চিত হবে।